হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজ আমি ডিম কারি বানাবো। তো ডিম কারি বানানোর জন্য আমার কী কী লাগছে আপনাদেরকে আমি বলছি। তো প্রথমে কড়াইটা বসিয়েছি, উনুনটা জ্বালিয়েও নিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দিব তেজপাতা আর কালো জিরে। তো তেজপাতা দিয়ে দিব, তেলটা গরম হয়েছে, আর কালো জিরে ফোড়ন দেব। তেজপাতা আর কালো জিরে ভাজার পর ভালো করে ভেজে উঠলে তখন আমি কিছু কুচনো পেঁয়াজ ওই তেলে ছেড়ে দেব। তো ভালো করে পেঁয়াজটা ভাজা হোক, তার মাঝখানে আমি দেখাচ্ছি আমি একটা পেস্ট তৈরি করেছি। এই পেস্টে ছিল জিরে, ধনে গুঁড়ো, রসুন, আদা, পেঁয়াজ আর নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, দিয়েছি সামান্য চিনি। চিনি দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে রেখেছি। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পর যে উপকরণগুলো আমি একসাথে একটা পেস্ট তৈরি করেছি সেই উপকরণগুলো আমি ঢেলে দেব। আর ডিমগুলো আগের থেকে সেদ্ধ করে রেখেছি, ডিমটাও আমি সাইড দিয়ে ভাজতে বসাবো। এদিক দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ওই দিক দিয়ে কষানো হচ্ছে, আমি আরেকটা উনুন জ্বালিয়ে দিচ্ছি, কড়াইও বসিয়েছি আমি। এখন কড়াতে একটু সাদা তেল আমি দিয়ে দেব। তো খানিকটা সাদা তেল আমি দিয়ে দিলাম। ডিম তো আগের থেকে সেদ্ধ করে রেখেছি, আমি ডিমগুলোকে সেদ্ধ করে একটু চিড়ে নিয়েছি। আমি চারোদিক একটু চিড়ে নিয়েছি যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢোকে। তো এখন ডিমগুলো আমি ছেড়ে দেব। এদিক দিয়ে মশলাটাও ভাজা হচ্ছে সাইড দিয়ে। তো এখন ডিমটা ভাজার মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিব, দিয়ে ডিমটাকে হালকা একটু ভেজে নেব। তো মাঝে মধ্যে আমি ওটাও নেড়ে দিচ্ছি মশলাটা। তো মশলাটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে, ডিমটাও সাইড দিয়ে ভাজা হয়ে গেছে। তো ডিমটাকে আমি তুলে নিব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। তো ডিমটা আমি তুলে নিয়েছি। তো ডিমটা মোটামুটি ভালোই ভাজা হয়েছে, সুন্দর। তো মশলাটা ওই দিক দিয়ে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে, মশলাটা মোটামুটি ভালোই কষানো হয়েছে। এখন আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম, ওই ডিমগুলো ছেড়ে দিব। ওই পাত্রে সামান্য একটু জল আমি দিব, ঢেলে জল নিব। জল নিয়ে মশলাটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে একটু সামান্য জল ওই ডিমে আমি দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, ভালো করে মশলাটা কষানো হয়েছে, ডিমের সাথেও মিশে গেছে, সাইড দিয়ে তেলও বেরিয়ে আসছে, মশলাটা ভালো হয়েছে। আর যে পাত্রে ডিমগুলো ছিল ওই পাত্রে আমি একটু জল নিয়েছি। তো জল দিয়ে ডিমটার সাথে ভালো করে মশলার সাথে একটু ফুটে উঠবে। তো আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো মোটামুটি ভালো করে তরকারিটা ফুটে উঠলো। তো ডিমের কারি মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন স্টিমটা আমি একটু কমিয়ে দিব, কমিয়ে কিছুক্ষণ 5 মিনিট রেখে দেব। তো রাখার পর সাইড দিয়ে তেলও বেরিয়ে আসছে, মোটামুটি ডিম কারি আমার তৈরি হয়ে গেছে।
তো দেখুন ডিম কারির কালারটা দেখতে কত সুন্দর লাগছে। যদি ডিম কারি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার পেজের পাশে থাকবেন। যারা যেখান থেকে দেখছেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।